আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া নবী যখন তেলাওয়াত শুরু করছে, আবু জাহেলের মন আর বাড়ির মধ্যে থাকে না, বিছানার মধ্যে পিঠটা লাগে না। আবু জাহেল চুপি চুপি আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীজির ঘরের কাছে গেছে। নবীজির ঘরটা বাবা মাদের মতো এত মজবুত ঘর না। নবীজির ঘরটা হলো খেজুরের পাতার পাটি দেয়া, খেজুরের পাতার বেড়া দেয়া ঘরটা। রহমতের নবী যখন বাজার তেলাওয়াত শুরু করছে, আবু জাহেল একটা বেড়ার কাছে দাঁড়ায়া গেছে। আবু জাহেল দাঁড়ায়া তেলাওয়াত শুনতেছে। আবু জাহেল মনে হয় আর পৃথিবীতে নাই, মাটির উপরে নাই, মনে হয় কোনো একটা জগতের মধ্যে চলে গেছে। আবু জাহেলকে খোঁজার জন্য আসছে নেতার বাড়িতে। আর একজন উতবা আসছে। উতবা এসে দেখে আবু জাহেল নাই, গেল কোথায়? মক্কার অলিতে গলিতে খুঁজতেছে, কোথায় গেল মোহাম্মদ, কোথায় গেল আবু জাহেল। খুঁজতে খুঁজতে দূর থেকে দেখে নেতা আবু জাহেল শত্রু মোহাম্মদের ঘরের বেড়ার সাথে কান লাগায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। এইবার উতবা চিন্তা করলো আমিও শুনবো, সে যেন বুঝতে না পারে। ঘরের আর একটা বেড়ার মধ্যে দাঁড়ায়া কান লাগায়া রহমতের নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। সম্মানিত ভাইরা, তারা যদিও বা কাফের, তারা যদিও বা ধর্ম বিদ্বেষী, কিন্তু গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শোনে। যদিও বা ধর্ম বিদ্বেষী, কিন্তু কোরআন শোনে। আর আমরা মুসলমান কোরআন পড়া জানি না। যদিও বা ধর্ম বিদ্বেষী, নবী বিদ্বেষী, কোরআন বিরোধী, এরপরেও কোরআন কাফের শোনে। আর আমরা মুসলমান জানিও না, শুনিও না। কিন্তু ফতুয়া দেওয়ার বেলাতে বাবারে বাবা এক নাম্বার। ফতুয়া দেওয়ার বেলাতে কি এক নাম্বার। পাগড়ি মাথা, টুপি মাথা, পাঞ্জাবি গায়ে কোষা টান মারিচ্ছে গানের। সাধারণ মানুষ এখন করছে এই যে হুজুর গান করছে, তাহলে গান যদি কোরআনত না থাকে তাহলে হুজুর কি এমনি এমনি করছে? আস্তে আস্তে উতবা শোনা শুরু করলো। এরপরে সাইবা আসলো, ওলীদ ইবনে মুগীরা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি বলে দেন এই যে এই ওলীদ ইবনে মুগীরার জন্মের মধ্যে ভেজাল আছে, জন্মের মধ্যে ভেজাল আছে। ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে কোরআন নাযিল হয়েছে, কোরআনের আয়াত নাযিল হয়েছে। ওলীদ ইবনে মুগীরাও কোরআন শোনে। যেই ফজরের নামাজে রক্ত হয়ে যায় আর এরা মানুষ যেন দেখতে না পায়, তারা এরকম সম্মানিত ভাইয়েরা পলায়ন করে চলে যাচ্ছে। হঠাৎ করে পাহাড়ের একটা রাস্তার মধ্যে যায় একজনের সাথে আর একজন ধাক্কা লাগা গেছে অন্ধকার রাতের মধ্যে। ধাক্কা লাগার পরে বলতেছে, কে রে? আবু জাহেল বলতেছে, তুই কে? বলে, ও নেতা। বলে, তুই কে? বলে, আমি উতবা। কই গেছিলা? কয়, আমি যেখানে যাই, আপনি নেতা মানুষ, আপনি কোথায় গেছিলেন সেটা আগে বলেন। বলে, না, তুই কোনটা গেছিল সেটা আগে। কয়, নেতা কি বলবো, কয়দিন থেকে মনের মধ্যে খুব অশান্তি, মনে শান্তি পাচ্ছি না। তো মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের শত্রু মুহাম্মাদের একটু ওই কোরআন শোনার জন্য গেছিলাম। সুবহানাল্লাহ। আপনি? বলে, আমিও একই। কিছু দূর যাওয়ার পরে ওলীদ ইবনে মুগীরার সঙ্গে দেখা। এইবার আস্তে আস্তে চারজন যখন একত্রিত হলো, একত্রিত হওয়ার পরে আবু জাহেল দেখলো সর্বনাশ, এরা তো আমার গোপন কথা আস্তে আস্তে জেনে ফেলতেছে। এইবার চারজন একত্রিত হওয়ার পরে আবু জাহেল বলতেছে, শোনো, আগামীকাল থেকে একজনও আমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না, কেউ যেন আগামীকাল না আসা। ওয়াদা? বলতে, হ্যাঁ ওয়াদা। চলে গেছে বাড়ি। কোরআনুল কারীম হলো মুআজিজার কিতাব। 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবের মধ্যে যতগুলি মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করছিলেন, এই সমস্ত মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করেছে। এমন একটা মুআজিজার কিতাব, আপনি যত শুনবেন
পুরাতন মনে হবে না, খালি নতুন মনে হবে। আপনার কাছে নতুন মনে হচ্ছে, আপনার ছেলের কাছে নতুন মনে হবে, তার ছেলের কাছে নতুন মনে হবে। কিয়ামতের দিন সকাল পর্যন্ত কোরআন পুরাতন মনে হবে না, কোরআন নতুন নতুন নতুন। এমন ভাবে কোরআনকে সেটিং ফিটিং দেওয়া আছে, পরে কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ। পরের দিন আবু জাহেল চিন্তা করতেছে, আমি যেহেতু বড় নেতা, আমি নিষেধ করছি, এরা আর আসে, এরা ভয়ে আসবে না। আবু জাহেল চিন্তা করলে, যাক আজকে একবারে টেনশন মুক্ত, যে বেড়ার দিকে মন চায় সেটি দাঁড়াবো, একবারে কলজা ভরা শুনবো, ওরা তো আর আসবে না। ওরা বাড়ির মধ্যে রাত যখন গভীর হয়ে গেছে, ওরা চিন্তা করতেছে, আমরা ছোট পাতি নেতা, আমরা গেলে সমস্যা নেই, বড় নেতা যেতে নিষেধ করছে ওই তো যাবেই না, ওই এই মানে বিধি লঙ্ঘন করে। তাই আস্তে আস্তে রাত শেষে দেখা গেল 4 জনে কি হাজির। এই যে 4 জন যে কোরআন শুনতেছে, এই কথাগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে কি করছে ভাই, ছড়া পড়ছে, মানুষের মধ্যে ছড়া গেছে। মানুষের মধ্যে যখন ছড়া গেছে, এটা হাদিসের কথা যে আপনি যদি গুনাহের কাজ করেন, একটা পাথরের মধ্যে ঢুকা, ওই পাথরের দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নেই, এর মধ্যে ঢুকে আপনি গুনাহের কাজ করছেন, এ কথাও একদিন মানুষের মধ্যে ছড়া পড়বে। আপনি এমন একটা পাথরের মধ্যে ঢুকে ইবাদত করতেছেন, তাহাজ্জুদ পড়েন, নফল ইবাদত বেশি বেশি করেন, জিকির আজকার করেন, পৃথিবীর কেউ দেখেনি, দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে এই খবরটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ভাই, পৌঁছায় দিবেন। ওরা গোপনে গোপনে কোরআন শোনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে এই কথাগুলো পৌঁছায় দিছে। লোকজন তখন বলতেছে, ধর কিসের নেতা এরা, এরাই যায় মোহাম্মদের তেলাওয়াত শোনে, আর আমাকে কয় তোমরা যান শুনো না। আবু জাহেল তো পড়ে গেল বিপাকে, নেতাগিরি তো মনে হয় যায় যায় একটা ভাব। আবু জাহেল এবার সমস্ত মানুষকে ডাকলেন, ডাকার পরে বললেন, আজকের থেকে থুকগিরি দিলাম, আর শুনবো না, আজকের থেকে আর শুনবো না, এটার বিকল্প কিছু একটা বের করতে হবে। এইবার নেতা আবু জাহেল গেল নজর ইবনে হারেস, মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, বিভিন্ন দেশ সফর করে। এই নজর ইবনে হারেসের কাছে আবু জাহেল গেছে। আবু জাহেল ডাক দিয়া বললেন, শোনো ভাই, এই যে আমরা মক্কার 4 জন বড় বড় লিডার, আপনার কাছে এসেছি আমরা, আমার ভাই আমরা এসেছি, আমাদেরকে একটা পথ আপনি বাতলায়া দেন। বলে কি পথ? বলে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে, সাধারণ মানুষ তো শুনে পাগলা, পাগল পাড়া, দিশেহারা, এমনকি আমরা নেতারাও পর্যন্ত কোরআন শুনে পাগল পাড়া, দিশেহারা। আপনি বিকল্প একটা পথ আমাদেরকে অবলম্বন করে দেন, কোরআনের বিরুদ্ধে আমরা একটা পথ খুঁজতেছি, এটা আমরা বাহির করব, যাতে মানুষ কোরআন শোনা বাদ দিয়া এই বিকল্প পথের মধ্যে আসে। বিকল্প পথ কি? বিকল্প পথ কি? বলে আপনি বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে আপনি সফর করেন, আপনি ব্যবসা বাণিজ্যের কাজে আপনি যান, বিভিন্ন দেশ থেকে আপনি মুখরুচি কিছু কথা, কিছু গান, কিছু কবিতা, কিছু ছড়া, নায়ক নায়িকা, গায়ক গায়িকা আপনি যেখানেই পাবেন নিয়ে আসবেন, টাকা যত লাগে আমরা আছি। নজর ইবনে হারেস বিভিন্ন দেশ সফর করার পরে বিভিন্ন চটি বই, বিভিন্ন কিচ্ছা কাহিনী, বিভিন্ন নায়িকা, গায়ক গায়িকাকে খরিদ করে নিয়ে আসতেন, বাদীকে খরিদ করে নিয়ে আসতেন। আসার পরে এইগুলা মানুষকে শোনাতেন আর বলতেন, শোনো, মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের কাছে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলবে, মুহাম্মাদের কাছে গেলে রোজার কথা বলবে, যাকাতের কথা বলবে, কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা বলবে, বিবি বাচ্চা ছেড়ে জিহাদের ময়দানে যাওয়ার কথা বলবে। ওর কাছে তোমরা যেও না, আমাদের কাছে এসো, আমাদের কাছে আসলে তোমরা নিরাপদ।
কি নিরাপদ? বলে আমাদের কাছে আসলে কোনো খরচ নাই, কোনো খরচ নাই। আসমানের নিচে মাটির উপরে একবারে ঢালা বিছনাত বসা যান, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। বসা গেছে, তুমালছে গান চলিচ্ছে, মন চালে ওই দাসীবাদী যেগুলা ক্রয় করে নিয়েছে তাদের সাথে শারীরিক সম্পর্কও করতে পারবে, শারীরিক সম্পর্কও করতে পারবে। এগুলা কাজ ছিল কাদের ভাই বলেন তো দেখি? কথা বোঝেন নাই, ওয়াজ বোঝেন নাই? এগুলা ছিল কাদের কাজ? কাফের, কাফের। এখনো আছে, এখনো আছে। এই যে আমার মোবাইলেতে একটা মেসেজ আছে, মোবাইলেতে একটা মেসেজ আছে, আমাকে মেসেজ দিছে যে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে পারবেন, 1200 টাকা লাগবে। জয়েন করলে কি হবে? বলে আপনি সপ্তাহে 2টা কাজ পাবেন। এখানে 19 থেকে 45 বছর বয়সী মহিলা আছে, তাদের সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করে আপনি টাকা কামাই করতে পারবেন। এটা আমার মোবাইল আছে, মেসেজ আসছে। চিন্তা করেন তাহলে দেশ কোথায় যাচ্ছে, জাতি কোথায় যাচ্ছে? আমার মতো একটা মানুষকেও মেসেজ দিয়া এই গুনাহের কথা প্রস্তাব দিচ্ছে। তাহলে সাধারণ একটা মানুষ যে কোরআন হাদিস বোঝে না, এরা তো বিপাকের মধ্যে। ওই যে টুপি মাথার দিয়ে গান গেছে, সাধারণ মানুষ মনে করতেছে ওই একটা হুজুর মানুষ কোরআন পড়তেছে। আরে বাবা, ওই কোরআন পড়ে কি পড়ে আপনি কি বোঝেন? ওই তো এম্বোটারি কোরআন পড়ে, জানে না তো, মূর্খ। কোরআনের আয়াতকে এমন ভাবে তেলাওয়াত করতেছে যাওয়ার উপরে লানত হবে। আপনি বোঝেন না, আপনি মনে করলেন হ্যাঁ কোরআন দিয়ে আমাদেরকে কি গান শোনাচ্ছে। কোরআনে গান কি আছে? জায়েজ আছে। আবু জাহেল মক্কার মানুষদেরকে ডাক দিয়া বললেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বললেন, মক্কার মানুষেরা তোমরা কোরআন শুনো না? কোরআন যেখানে তেলাওয়াত হবে সেইখানে তোমরা হট্টগোল লাগাও, শোরগোল সৃষ্টি করো, যাতে মানুষেরা কোরআন শুনতে পারে না। মানুষেরা বলল, তাহলে আমরা কি করব? বলে আমাদের কাছে আসো, গান শোনো। কি গান শুনবে? কি কিচ্ছা শুনবে? কি অনর্থক কথাবার্তা শুনবে? তোমাদেরকে শোনানো। বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাদী ড্যান্স দেয়, মাথায় খারাপ মামা, বিভিন্ন ড্যান্স দেয়, বিভিন্ন গান গায়। মক্কার মানুষেরা, কিছু মানুষের অন্তর হলো অসুস্থ, ওরা এগুলা শোনা মজা পায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গানকে নিষিদ্ধ করবার জন্য সূরা লোকমানের মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু মানুষের অন্তর অসুস্থ, এরা বিভিন্ন কথামালা, বিভিন্ন আশার বাদ্যযন্ত্র তারা ক্রয় করে নিয়ে এসে মানুষদেরকে ধোঁকা দেয়। ইসলাম থেকে দূরে সরাবার জন্য, কোরআন থেকে দূরে সরাবার জন্য তারা বিভিন্নভাবে ধোঁকা দেয়। সম্মানিত ভাইয়েরা, আবু জাহেল বিভিন্নভাবে বাধা প্রদান করলেন, কিন্তু কোরআনুল কারীম থেমে নাই। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সচল রাখছে, নতুন রাখছে। যে বেলা শুনবেন সেই বেলায় নতুন 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 মনে হবে। কিন্তু আপনি দেখেন, বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে, অলিতে গলিতে, মোবাইলে, টিভিতে, হল, যেখানে যাবেন মাইকে বড় পালাকন, চুরিয়ালাকন, আচারালাকন, প্রত্যেকটা মাইকে গান বাজছে। ওই গান একবার, দুইবার, 5বার শোনার পরে আর শুনবার মন চায়? এখন যদি কাঁচা বাদামের গান কেউ কয়, ওটা শুনবে বাবা? শুনবে? মেলা দিন আগে পুরাতন। আবার যদি মমতাজের গান যদি কয়, কি বলেন, শুনবে? দোষ, ওটা শুনতে শুনতে সেই কতদিন আগে শুনেছে। নতুন কিছু থাকলে কয়, দেখেন না কম্পিউটারে যা কি কয়, নতুন ছবি দে, নতুন নতুন গান দে। যদি কয় মান্না ভেড়ার করা, চলবে না, মরে গেছে, ওর ছবি দেখে লাভ নেই। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যত শুনবেন তত নতুন, পুরাতন কিছু না, সব নতুন, সব নতুন।
যদিও বা 30 পারা 114 সূরার মধ্যে এইটা সীমাবদ্ধ, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের কাছেই কি থাকবে ভাই? থাকবে নতুন নতুন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লোকমানের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেহুদা কথাবার্তা থেকে তোমরা দূরে থাকো, গান বাজনা থেকে দূরে থাকো, গান বাজনা শুনো না। সম্মানিত ভাইরা, নজর ইবনে হারেস এই কাজগুলা করতেন আর মানুষকে বলতেন, এসো তোমরা আমার কাছে আসো, আমার কাছে আসলে তোমাদের নামাজ পড়া লাগবে না, ঠান্ডার দিনে ওযু করা লাগবে না, তোমাদের যাকাত দেওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আমার কাছে আসলে তোমাদেরকে আমি এমন কিছু নিত্য নতুন কথাগুলা শোনাবো যা তোমাদের টাকা লাগবে না, পয়সা লাগবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাসানিল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন ওয়া বাসানি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির ওয়া আমরিল জাহিলিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত ও জগৎবাসীদের জন্য বরকত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমাকে প্রেরণ করেছেন গান বাজনা এগুলা ধ্বংস করার জন্য। গান বাজনা কি করার জন্য ভাই? ধ্বংস করার। নবী বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদ্যযন্ত্র এইগুলাকে ধ্বংস করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করছে। আর আমরা কি বলতেছি? কিছু মানুষ বলে নবী দব বাজায় গান শুনছে, নাউজুবিল্লাহ। নবী বলতেছে আমি গান বাজনা ধ্বংস করার জন্য আসছি, আর আমরা কি গান শোনার জন্য কি পাগল? এই যে দেখেন নতুন একটা ফিতনা শুরু হয়েছে, নতুন ফিতনা। আপনার বেদাতি একটা আলেম, বেদাতি হুজুর টুপি মাথার দিয়া পাগড়ি তো ওটা কয়া যাবে না, বইয়ের অন্য মনে হয় মাথার দান দিচ্ছে শয়তান। ব্যান্ডা ও আবার ফতুয়া দিচ্ছে কি কয় যে বিয়ার মধ্যে ঢোল বাদ্য বাজবে না ওই বিয়া হালালি না। কত বড় শয়তান চিন্তা করেন। ওই আবার বক্তা, এই বক্তা ফতুয়া দিচ্ছে সুজন শাহ, এর নাম হলো সুজন শাহ, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। এ ফতুয়া দিচ্ছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজবে না এই বিয়া জায়েজ নাই। আরেক শয়তান আবার আছে আপনার গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি, ও আবার একটা গান তৈরি করছে যে আমার মরণকালে ঢোলবাসী বাজায়। তরিকার ভাইও কলেমা কালামের দরকার নাই, মানে কলেমা কালাম মরার সময় আর কোনো দরকার নাই। আর ওই কাপনের মধ্যে ওর বাবার নাম দিলেই নাকি ও নাজাত, নাউজুবিল্লাহ। অথচ দেখেন আপনি হাদিস খুলে দেখেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো তখন কবরকে বলা হলো, কবর তোমার মধ্যে কাকে রাখা হলো তুমি জানো? বলো কাকে? বলে যে এটা হাসান হুসাইনের মা। কবর বলে আমি ওগুলো চিনি না। বলে আলীর বিবি, বলে চিনি না। বলে নবীর মেয়ে ফাতেমা, বলে ওটাও চিনি না। তাহলে তুমি কি চিনো? কবর বলতেছে আমি শুধু চিনি তার আমল। আর কবরের মধ্যে বলে গান বাজনা দিয়ে যাবে। কত বড় শয়তান চিন্তা করে। মানে এরকম দেখলে শয়তান ওই মেলা দূরের আগের থেকে সেলুট দেখায়, বস আপনি যান, আমি আমার ডিউটি শেষ। আপনি যে এলাকাতে আছেন ওই এলাকাতে আমার কোনো ডিউটি নেই। চিন্তা করেন, বলে বিয়া কত বড় একটা নেকির কাজ, একটা সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে বিবাহ শাদী করার দ্বারা মানুষের অর্ধেক ঈমান পাকা হয়। এমন একটা বরকতি কাজ, বলে যা গুনাহের ব্রেক। একটা মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বিয়ে শাদী দেওয়ার দরকার। আর এ শয়তান কি বলতেছে? বিয়ার মধ্যে কি করো? গান বাজনা না বাজার বলে হালালি হয় না। খবর লাগছে ওর বাপ মায়ের বিয়ার মধ্যে গান বাজনা বাজিছে কিনা, না যদি বাজে তাহলে ওই যারা সন্তান, মানে হালাল হয়নি। যে বিয়া যদি হারাম হয় তাহলে ওই আবার কি হালাল হলো বলেন? আজীব একটা কারবার। এই সূরা লোকমানের আয়াত নাযিল হয়েছে গান বাজনাকে নিষিদ্ধ করার জন্য। এই শয়তানিরা আবার এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে। এই আয়াত দিয়ে আবার দলিল বলতেছে না গান বাজনা জায়েজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গিনা ওয়া ইউরিস
ইউম্বিসুন নিফাকা ফিল কলবি কামা ইউম্বিতুল মা উযজারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাদ্য অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, যেমন পানি শস্যলতাকে জীবিত করে। পানি দিলে যেমন শস্যলতা তার উর্বরতা ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তাজা হয়ে যায়, গান শুনলে মানুষের অন্তর ওইরকম কি হয়ে যায়, ওইরকম মুনাফিকি করার জন্য অন্তর উদ্বুদ্ধ হয়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করো না, গান বাদ্য শোনো না, গান বাদ্য তোমরা শোনো না। সম্মানিত ভাইয়েরা, ওরা আবার উল্টা বিভিন্ন গান দিয়া ফতুয়া দেয়। ওরা বলে গান শুনলে জ্ঞান বাড়ে। গান শুনলে যদি জ্ঞান বাড়তো তাহলে কোরআন কেন নাযিল হয়েছে? তাহলে তো নবী কোরআন মানুষকে শোনাতেন না, মানুষকে নতুন নতুন নবী গান শোনাইতেন। গান দিয়া জ্ঞান হবে না। কেন জ্ঞান হবে না? গান হলো মানুষের তৈরি। গান হলো কিসের তৈরি ভাই? মানুষের তৈরি। অধিকাংশ যারা গান তৈরি করছে তারা যায় দেখেন প্রেম করে ছেঁকা খেছে, খায়া নিত্য নতুন ভাবে ওই যে ডসটা খাচ্ছে আপনার ওই কোরামিন ডস, এই ডস খেয়ে বিভিন্নভাবে কায়দা কৌশল করে ওর প্রেমিকার কথা বিভিন্ন সিমটন নিদর্শন ওর চোখের সামনে যখন আসছে ওইগুলার দিকে তাকা আমি গান লিখছি। আর নবী যা আপনার আমার কাছে নিয়ে আসছে এটা নবী লেখেও নাই, নবী বানায়ও নাই, নবীকে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার এই কাফেরেরা তারা যখন ব্যর্থ হয়ে যাচ্ছে তারা তখন বলল, এই মুহাম্মদ তুমি যা কও তুমি যা পড়ো ওগুলো আমরাও পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন, 1 সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহের মধ্যে আলিফের মতো একটা অক্ষর অথবা আয়াত, একটা ছোট্ট আয়াতের মতো একটা আয়াত ওরা বানায়া দেখা। মক্কার যারা কবি, যারা সাহিত্যিক, বড় বড় যারা শিক্ষিত পাণ্ডিত্য ব্যক্তিকে একত্রিত করা হলো। আবু জাহেল বললেন, শোনো মক্কার এই সাহিত্যিকরা, এই শিক্ষিত মানুষেরা, কবিরা, শায়েরেরা, তোমরা শোনো, তোমাদের খাবার টাকা পয়সার কোনো কিছুর সমস্যা নাই। এইখানে বসে বসে মুহাম্মাদের মতো তোমরা একটা সূরা অথবা একটা আয়াত বানাও। নাউজুবিল্লাহ বলেন। 1 সপ্তাহ গবেষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, মাথার থেকে ওই সেন্সটা দূর করে দিলেন। 1 সপ্তাহ পরে তারা এই কাফেরদেরকে ডাক দিয়া বললেন, শোনো লিডার, আমরা গবেষণা করে দেখলাম এইটা মুহাম্মাদের কোনো কিচ্ছা কৌতুক নয়, এইটা মুহাম্মাদের খোদা, নিশ্চয় মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। মুহাম্মাদের খোদা এটা মুহাম্মাদকে দান করছে। আজ আমরা গান শুনতে মহাব্বত, গান শুনতে ভালো লাগে। গান এমন একটা জিনিস, গান যদি আপনি শোনেন আপনার অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হবে। সম্মানিত ভাইরা, গান শোনার জন্য দেখেন কি অবস্থা। ছোট্ট বাচ্চা, ও এখনো ভালো বোঝে না, খারাপও বোঝে না, পেটের মধ্যে থেকে পড়ছে কেবল মাত্র কয়দিন, কান্না শুরু করছে। মোবাইলটা কাছে দেওয়ার সাথে সাথে ছোট্ট বাচ্চাও বোঝে এখন মোবাইল। আগে জন্ম নিছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাদের পেট থেকে জন্ম নিছে বড় বড় বুজুর্গ। আর এখন যারা জন্ম নিচ্ছে এরা কি বেনামাজি, শয়তান, মানে মারামারি কিভাবে লাগবে খালি এই বুদ্ধি দিলেই থাকে। মিশায় গাড়িলে যাতে কেরাবারা করে দিয়ে একজনের সামনে কেরাবারা করে দিচ্ছে, খালি কথা করলে ওর সাথে লাগবে মারামারি। বাড়ি কোনটা করছে, আমার ওই দিকে উপর দিকে বাড়ি, খালি আসিস। এই হলো বর্তমান সিচুয়েশন। পেটের মধ্যে থেকে ছোট ছোট বাচ্চা দুনিয়াতে আসলেই দেখেন আপনি যা কন কিচ্ছু শুনবেন না, খালি মোবাইল ওর কাছে দিবেন, কান্না বন্ধ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম তারা বিভিন্নভাবে চেষ্টা করছে, তারা দমন করতে চেয়েছে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা বাতি, এমন একটা আলো, এর সুইচ আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর পরে কিয়ামতের আলামত রয়েছে 15টা কিয়ামতের আলামত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তন্মধ্যে 1 নম্বরে মানুষ গনিমতকে নিজের সম্পদ মনে করবে, গনিমতকে নিজের সম্পদ মনে করবে। 2 নম্বরে আমানতকে গনিমত মনে করবে।
তিন নম্বরে যাকাতকে জরিপনা দেওয়া মনে করবে মানুষের টাকা পয়সা বেশি হবে, যাকাতের কথা বললেও নাক ছিটকাবে। ও বলবে দুনিয়া তার ওয়াজ পায়নি, হুজুরে যাকাতের ওয়াজ ধরছে, আমার আনা টাকা বেশি হচ্ছে দেখা হুজুরের মনে হয় খবর পেয়ে গেছে, হুজুরের হিংসা শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহর সন্তুষ্টের জন্য নয়, দুনিয়ার ফায়দা হাসিলের জন্য আলেমরা এলেম অর্জন করবে। দুনিয়ার ফায়দা অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য নয়। দুনিয়ার ফায়দা কিভাবে অর্জন হবে, হাসিল হবে, এই জন্য কি করবে? এই জন্য এলেম শিক্ষা করবে। আমাদের একজন শায়েখ মুস্তাকুন নবী কাসেমি তিনি বলছেন, মক্তব বা হেফজখানা মাদ্রাসার একজন শিক্ষকের যে বেতন, এই বেতন একজন বক্তাকে দিতে হবে। এর থেকে বেশি বেতন ওই বক্তাকে দেওয়া যাবে না। তাহলেই বোঝা যাবে এই বক্তা আসলে মানুষকে হেদায়েতের জন্য ওয়াজ করে নাকি পেট পূজার জন্য ওয়াজ করে। এমনও বক্তা আছে, আসার আগে ওয়াজ যে আজকে হবে, সকালবেলায় ফোন দেয়া করছে, ভাই টাকা ব্যাংকত লাগান। টাকা কোনো কারণে লাগায়নি, বক্তার আসেনি। ফোন দেয়া বলতেছে, ভাই কোথায়? বলতেছে, ভাই আমার গাড়ির চাকা পাংচার। অথবা বলতেছে, ভাই কোথায়? বলতেছে, মোড়ে চলতেছে হরতাল, আমার গাড়ি যাবারই দিবে না। আপনি খবর নিয়ে দেখেন ওই বক্তা আরেক জায়গায় যা ওয়াজ করতেছে। মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর বলছে, 5 নম্বরে স্ত্রীর কথা শুনবে আর পিতামাতার অবাধ্য হবে। স্ত্রী যা কবে তাই শুনবে, বাপ মায়ের কথা বিষের মতো মনে হবে। স্ত্রী যদি কয় এটা করা লাগবে, বলে হ্যাঁ অবশ্যই, জি বস আর ইয়েস বস ছাড়া কোনো কথা নাই। আর বাপ মা যদি কোনো কথা কয়, দেখবেন এত জোরে মেজাজ নিয়ে কথা বলবে, মনে হয় কোনো অনেক আগের থেকে এদের সাথে তাদের শত্রুতা ছিল। অনেক আগের থেকে শ্বশুর শাশুড়ি দেখলে এমন সুন্দর করে নুরানি কায়দায় স্টাইল করে সালাম দেয়, আর বাপ মা সালাম দেয় না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাপ মায়ের চেহারার দিকে রহমতের নজরে একবার তাকাবি, বর্তমান সময়ে 7 লাখ টাকার সওয়াব পাবি। এখন হজ করতে কয় লাখ টাকা? 7 লাখ। অরিজিনাল জমি বিক্রি করে হজত গেছেন, হজত থেকে আসার পরে জিজ্ঞাসা করেন, ভাই হজ কবুল হয়েছে? কি বলবে? হ্যাঁ, একটা হজ একবার আসমানের 7 আসমান ফাঁক করে পাঠিয়ে দিছি। কি বলেন, বলতে পারবে? বলবে আমি হজ করে আসলাম, কবুল করার মালিক কে? আল্লাহ। নবী বলেন আল হাজ্জু মাবরুরুন, তোমার বাপ মায়ের চেহারার দিকে রহমতের নজরে যদি একবার তাকাও, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নবী কেউ যদি 2 বার তাকায়, নবী বললেন 2 বার। বলে কেউ যদি 3 বার তাকায়, নবী বুঝতে পারছেন। নবী বলতে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, 1 বার 2 বার 10 বার 20 বার নয়, রাত দিন 24 ঘন্টা যতবার তার সন্তান তার পিতামাতার দিকে রহমতের নজরে তাকাবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনি শ্বশুর শাশুড়ি সালাম দিলেন নুরানি কায়দায়, কি সুন্দর মদ গুন্না সহ, আর বাপ মায়ের সাথে দেখা হলে কি করতে, গত হাটত কিনা দিছি 10 টাকার পান, আবার পান চাচ্ছ, তুই এত খাই করিস কিসের জন্য? কত পান খাওয়া লাগে? আর শাশুড়ি আসতেছে, বউ করতে আমার মাও কিন্তু ডাব খায়, করছে সাথে কি গ্লুকোজ আনবো? বলতে সাথে গ্লুকোজ আনবো? কত বড় পাগল! মানে বউ যদি মনে করেন চলে যায়, মুশকিল। মাও গেলে মাও পাওয়া যাবে বাবা, বউ গেলে বউ পাওয়া। 6 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, অপর ব্যক্তিকে অভিজ্ঞ বানায়া মানসম্পন্ন খাবার অপর ব্যক্তিকে নিজের লোক মনে করে তারা মানসম্পন্ন খাবার খাওয়াবে, আর নিজের আত্মীয়কে জীবনে কোনোদিন তার বাড়িতে যাবে না, দাওয়াতে দিবে না, আনবেও না। তুই আমার বাড়িতে যান, জীবনেও কোনদিন আসিস না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমন মানুষ যাকে চিনে না, তার সাথে এত দামি এত ঘনিষ্ঠ সম্পর্ক, তাকে খাওয়াবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
7 নম্বরে নবী বলেছেন মসজিদে এসে হট্টগোল করবে, মসজিদের মধ্যে আসবে, নামাজ পড়বে, আশায় লাগা যাবে মারামারি, হাটত পারবে না, ঘাটত পারবে না, আশা লাগবে কোনটা? মসজিদের মধ্যে লাগা কবে যা আমরা আলাদা হয়ে গেল, তোর সাথে আর নাই। এই হলো বর্তমান সময়ের, এটা হলো সেশন, এটা হলো কিয়ামতের আলামত। পাড়ায় পাড়ায় মসজিদ, বাড়ি বাড়ি মসজিদ। অথচ নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জুমার নামাজ পড়ার জন্য কি ঘোড়ার পিঠে সওয়ার দিয়ে যাব? নবী বললেন পারলে পায়ে হেঁটে যাও। কেন? নবী বলেন পায়ে হেঁটে যাও, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবে। 8 নম্বরে বলছে বংশের নেতা, বংশের নেতা হবে ফাসিক, ফুজ্জার, শয়তান মার্কা, ওর চরিত্র খারাপ, উনি হবে বংশের নেতা, পাড়ার নেতা, গ্রামের নেতা, এলাকার নেতা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খারাপ মানুষকে সবাই মিলে সম্মান করবে, আর ভালো মানুষকে কবে তুই হেঁটে যা। একজন হুজুর মানুষ যদি ভোটার দ্বারা কবে আপনি কেন আসলেন, আপনি কেন আসছেন, এটা তো খারাপ জায়গা। আপনার মতো একটা ভালো মানুষ ভোটার দাঁড়ায়, তো ভোটার কারার দাঁড়ায়, খারাপ মানুষ দাঁড়ায়, তো খারাপ মানুষ দিলে তো আপনাকে তো রডের বদল তো বাঁশ দিবেই। আপনারা ভালো মানুষ দেন। এই যে আমাকে এলাকার শহীদুল ভাই আছে না, বক্তা শহীদুল ভাই ছিলেন না, সাংবাদিক, ওই সাংবাদিক শহীদুল ভাই ভোটার দাঁড়াচ্ছে, তা আমাকে করছে যে ভাই তুমি আনা প্রচার করো আমার জন্য। একজনের কাছে গেছি, যাওয়ার পরে ভোট চাচ্ছি, ও করছে যে না ভোট দেওয়া যাবে না হুজুর। আমি বললাম বারে একটা হুজুর মানুষ, একটা হাফেজ মানুষ, সাংবাদিক মানুষ, বক্তা মানুষ, ভোট দিবেন না কেন? আপনি লোক থাকেন তো, ওই 2 বিয়া করছে, ওই 2 বিয়া করছে। আরে বাবা বউতিয়া 4 জনের সাথে সম্পর্ক করে, কোনো সমস্যা নাই, হুজুর 2 বিয়া করছে, এটা হলো অপরাধ। অথচ আল্লাহ কোরআনে বলতেছে যখন শুরু করবে তখনই 2 বিয়া, যখন বিয়া শুরু করবে তখন কয়টা? 2টা, এরপরে 3টা, তারপরে 4টা, না যদি পারে তখন হলো 1টা। তাহলে তুমি দুর্বল এই জন্য 1টা করছে, একজন সবল 2টা বিয়ে, তাহলে সমস্যা কোন জায়গা? বলতে না ভোট দেওয়া যাবে না, চরিত্র খারাপ, 2টা বিয়ে করছে। চিন্তা করেন মানুষের টেন্ডেন্সি কোথায়। এরপরে 11 নম্বরে বলছে গায়ক গায়িকা ও গান বাজনার সরঞ্জামাদি ব্যাপকভাবে মানুষের কাছে দেখা যাবে। দেখেন মোবাইলে গান, টিভিতে গান, বারে গান, যেটি যাবেন সেটি গান, রাস্তার গান, চাষটলত গান, ঘরের মধ্যে গান, কোনটা যাবেন শান্তি নেয়। মসজিদে তো গান, নামাজ পড়তে পড়তে গান শুরু। এখন এই তো মাসলা জানে না, মোবাইলও হাত দেয় না, নামাজ নষ্ট হবে, হাত দেয় না, কষা গানটা দিচ্ছে। এদিকে ওই আশপাশের যারা শুনেছে তারা খালি নামাজ বাদ দেয়, খালি কোথায় নামাজ শেষ হোক, খালি তো কাজকে ঝাড়মো বাবা, আমি নামাজ শেষ হওয়ার সাথে সাথে শুরু করে দিচ্ছে, তোর হুঁশ নাই, মোবাইল সাইলেন্ট করতে পারিস না, বন্ধ করতে পারিস না। অথচ মাসআলা কি? মাসআলা হলো আপনার মোবাইল সাইলেন্ট করতে মনে নাই, সাইলেন্ট করতে মনে নাই, বন্ধ করতে মনে নাই, আপনার মোবাইলে কল আসছে, সঙ্গে সঙ্গে যে কোনো একটা 2 হাতের যে কোনো একটা হাত দিয়া মোবাইল বের করে যত তাড়াতাড়ি আপনি মোবাইল কি করেন, বন্ধ করেন। এরপরে 12 নম্বরে আসছে মদ পান করবে। মদ পান মানে একটু অনুষ্ঠান হলে মদ খাবে। ভাই মদ খাওয়া হারাম, প্রতিদিন খায় না হুজুর, প্রতিদিন খায় না, ওই ঈদের মধ্যে খেলে আনা খায়, ঈদের মধ্যে না খায়, আর ওই বিয়ে লাগেছে তো এরপর আর খাবে না, আজকে খেলে, আজকে আমরা খায় না, ড্যানেজ দেবো তাই খাচ্ছে। চিন্তা করেন, ওতে সবসময় খায় না, খালি ঈদের মধ্যে না করে খায়। এরপর 13 নম্বরে বলতেছে সময়কালীন লোকেরা পূর্ববর্তী মানুষদেরকে তারা অভিশাপ দিবে, গালিগালাজ করবে। 14 নম্বরে বলতেছে হক্কানি আলেমরা গুনাহারে নির্যাতনের শিকার হবে। গুনাহারে আলেমরা নির্যাতনের শিকার হবে। এমন একটা বড় হুজুরকে মামলা দিছে, মামলা কি বলে মানি ব্যাগ চুরি করছে। আরে বাবা ওর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, ওর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, ওই আবার মানি ব্যাগ চুরি করবে কিসের জন্য? পাগল কোন টাকা? এই মামলাতে জেলখানায় বন্দী করতেছে। আর একজন আমির হামজা ওক মামলা দিছে কি জানেন? 2 জন কালো পতাকা নিয়ে সংসদের দিকে দৌড়া গেছে, হাতের মধ্যে চাকু নিয়ে। তো বলতেছে যে তোমরা যে এই যে কর্মকাণ্ডটা করলো কিভাবে, তোমরা সাহস পেলে কোথায়, কিভাবে বুঝলা? বলে যে আমরা আমির হামজার ওয়াজ শুনে এটা আমরা শিখেছি, এজন্য মামলা দিচ্ছে। চিন্তা করে।
আলেমদেরকে হয়রানি করা হচ্ছে। কত যুদ্ধ অপরাধী বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আপনি খবর নিয়ে দেখেন, মুক্ত বাতাসে গাড়ি নিয়ে, নারী নিয়ে, টাকা নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে ঘুরতেছে। কিন্তু এরা যুদ্ধ অপরাধী নয়, এরা সাধারণ একটা বিষয়, সাধারণ, তারা জেলখানার মধ্যে পড়ে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, 15 নম্বরে মুসলমান শাসকরা জালেমদের অধীনস্থ হয়ে যাবে। ওই যে সৌদির দিকে তাকান, বাদশাহ সালমান চলে গেছে বাবা আমেরিকার অধীনে। আমেরিকাতে 60টা হল তারা এরকম কি করছে, উদ্বোধন করছে। বাংলাদেশের মতো দেশে হল ইন্তেকাল করতেছে, আর সৌদির মতো দেশে জিন্দা হয়ে যাচ্ছে। টিভি আর এই মোবাইল আর ডিশ লাইন, ইন্টারনেট আসার কারণে আপনি খবর নিয়ে দেখেন, দেশের বিভিন্ন জায়গাতে হলগুলা এমনিতে ইন্তেকাল করছে, ওগুলাতে মানুষ আর যায় না। আর সৌদির মতো দেশে কি করতেছে ভাই, হল চালু করছে, নারীরা ডাইভিং করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে। সৌদির মতো দেশে এখন আর কি আগের মতো আর নিয়ম কানুন নাই। আগে শুনছিলাম যে নামাজ যদি না পারে, ধরতে পারলে কি জেল দেয়। এরপরে আপনার মনে করেন যে ওই উত্তপ্ত বালুর মধ্যে, রোদের মধ্যে দাঁড়া রাখে। আর এখন আপনার ইচ্ছা, নামাজ না পড়লে ঘরের মধ্যে বসে থাকেন, বাইরে ঘোরা যাবে। এইভাবে শাসকরা, মুসলমান শাসকরা তারা কি হয়ে যাচ্ছে ভাই, এইভাবে তারা ইহুদি নাসারা বদ্দিনে তাদের অধীনস্থ হয়ে যাচ্ছে, তাদের গোলাম হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, গান বাজনার 5টা ক্ষতি। গান শুনলে কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। একটা মনোযোগ দিয়ে এই 5টা শুনবেন। 1 নম্বরে হলো, গান বাজনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নামাজ কবুল হবে না। গান বাজনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নামাজ কবুল হবে না। ভাই গান শোনেন, করছে সময় কাটে না, তো মোরজ্জা মিটছে না, বিনোদন, গান শুনি। বেশি দেখি না, একটা ছবি দেখি, চা খাতে খাতে যতক্ষণ ওখানে দেখি। 2 নম্বরে, যেই ব্যক্তি গান শুনবে কিয়ামতের দিন তার 2 কানে গরম গলিত সীসা ঢেলে দেওয়া হবে। 3 নম্বরে, এমন অবস্থায় মৃত্যুবরণ করছে তার অধীনস্থ গায়ক গায়িকা, নায়ক নায়িকা অথবা গান বাজনার বিভিন্ন রকমের সরঞ্জামাদি তার বাড়িতে আছে। এ অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার জানাজায় তোমরা যেও না। তার জানাজায় কি যাওয়া নিষেধ। গান শোনা বিপদের কারণ ও অন্তরের মধ্যে কুফরি সৃষ্টি করে। এরপরে 5 নম্বরে বলেছে, যারা গান বাজায়, গান যারা বাজায় এবং গান যারা শোনে, গান যারা বাজায়, গান যারা শোনে এবং গান যারা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে লানত করছে। তারা হয় শুকুর হয়ে মরুক, অথবা বানরের মতো আকৃতিতে তারা রূপান্তরিত হয়। ভালো মানুষ দেখেন, মোবাইলে ধরে আছে, সামনে একজন দ্বারা বিভিন্ন রকমের, মানে বানর যেভাবে নাচানাচি করে এরকম নাচানাচি করতেছে। ভাই এরকম করতেছেন ভাই, আপনার সাইডে যান, টিকটক করছে, আপনি ডিস্টার্ব দিয়ে না, সাইডে যান, টিকটক হচ্ছে। গান বাজনা এত মারাত্মক ক্ষতি, এই গানকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের আয়াত দিয়ে কি করছে ভাই, হারাম করে দিতে, নিষেধ, গান বাজনা শোনা যাবে না। অনেকে করছে যে হুজুর গান বাজায় বা শুনি, ওগুলো খারাপ কথা না, এগুলো হলো দেহতত্ত্ব গান, কোথায় দেহতত্ত্ব গান, দেহতত্ত্ব গান। আবার বলতেছে গান শুনলে জ্ঞান বাড়ে। প্রিয় ভাইয়েরা, গান শুনলে জ্ঞান বাড়ে না। গান শুনলে মানুষের অন্তর নাপাক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। গান শুনলে মানুষের অন্তরের মধ্যে কুফরি সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গান বাজনা থেকে হেফাজত করুক। আমরা কোরআন তেলাওয়াত করব ভাই, কোরআন শুনবো। কোরআন যদি না পড়তে পারি, আপনি কোরআন শিখে নেবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাণী দিয়া, কোরআনের মুআজিজা দিয়া, কোরআনের রহমত বরকত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরকে প্রশান্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।